হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আজকে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার ইন্টারোগেটিভ ফর্মটা আমরা আলোচনা করব। একইভাবে কিছু বাংলা ট্রান্সলেশন বাংলা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, আর সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দেওয়া হবে। আমি মোটামুটি যতটুকু পারি অ্যান্সারগুলো বলে দেব, আর যেগুলো বাকি থাকবে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেগুলো দেখে নিবে। ছেলেটিকে একটি বই পড়িতেছিল। ওয়াজ দ্য বয় রিডিং এ বুক? মেয়েটিকে একটি চিঠি লিখিতেছিল। ওয়াজ দ্য গার্ল রাইটিং এ লেটার? লোকটি কি গাছের নিচে বিশ্রাম করিতেছিল? ওয়াজ দ্য মেন রেস্টিং আন্ডার দ্য ট্রি? রাজু কি মোটর গাড়ি চালাচ্ছিল? ওয়াজ রাজু ড্রাইভিং দ্য কার? মা কি রান্না করছিলেন? ওয়াজ ইয়োর মাদার, তোমার মা কি রান্না করছিলেন? ওয়াজ ইয়োর মাদার কুকিং? তোমার বাবা কি খবরের কাগজ পড়ছিলেন? ওয়াজ ইয়োর ফাদার রিডিং দ্য নিউজ পেপার? তোমার কাকা কি দাড়ি কামাচ্ছিলেন? ওয়াজ ইয়োর আঙ্কেল শেভিং? তোমার বোন কি দরজায় চাবি দিচ্ছিল? ওয়াজ ইয়োর সিস্টার লকিং দ্য ডোর? আগন্তুকটি কি দরজায় টোকা দিচ্ছিল? ওয়াজ দ্য স্ট্রেঞ্জার নকিং অ্যাট দ্য ডোর? কুকুরটি কি চোরটিকে তাড়া করেছিল? ওয়াজ দ্য ডগ চেসিং দ্য থিপ? মেয়েটি কি দুপুরবেলা ঝগড়া করছিল? ওয়াজ দ্য গার্ল কোয়ার্লিং ইন দ্য আফটারনুন? শিশুগুলি কি হাততালি দিচ্ছিল? ওয়াজ দ্য চিলড্রেন ক্ল্যাপিং? শিক্ষক মহাশয় কি ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন? ওয়াজ দ্য টিচার টিচিং দ্য স্টুডেন্টস? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছো, আই ওয়াজ রিডিং এ বুক। ওয়াজ আই রিডিং এ বুক? শুধুমাত্র অক্সিলারি ভার্বটা অর্থাৎ ওয়াজ বা ওয়ারটা সাবজেক্টের সামনে আনতে হবে, আর একটা নোট অফ ইন্টারোগেশন পিছনে সবার শেষে বসে দিতে হবে, তাহলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন ছেলেটি বই পড়ছিল, দ্য বয় ওয়াজ রিডিং এ বুক। এবার ছেলেটি কি বই পড়ছিল? ওয়াজ দ্য বয় রিডিং এ বুক? এইভাবে মনে রাখবে, শুধুমাত্র যে অক্সিলারি ভার্বটা, যে ভার্বটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য ব্যবহার করা হয়েছিল, ওয়াজ এবং ওয়ার, সেই ওয়াজ ও ওয়ারটা সাবজেক্টের সামনে আনলেই এবং সেন্টেন্সটার শেষে নোট অফ ইন্টারোগেশন বসিয়ে দিলেই সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আজকে আমাদের ওই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম এই পর্যন্ত আলোচনা করলাম। যতটুকুন বাকি আছে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিবে। এখন আমরা স্পোকেনের কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। হায় ভগবান, ও গড, মাই গড। ভগবান না করুন, গড ফরবিড। ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাংক গড। ঈশ্বরের কৃপায়, বাই গডস গ্রেস। সব কিছু ভালো হোক, অল দ্য বেস্ট। পয়েন্টস টু রিমেম্বার, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে যেগুলো। হাউ টু অ্যাড্রেস ওয়ান্স ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এটসেট্রা ইন স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদারকে কীভাবে বলা হয়? ফাদারকে বলা হয় ড্যাড বা ডেডি, মাদারকে বলা হয় মম বা মাম্মি, গ্র্যান্ডফাদারকে বলা হয় গ্র্যান্ডপা, গ্র্যান্ডমাদারকে বলা হয় গ্র্যান্ডমা, কাকা, জ্যাঠা, মামা, মেসো, পিসি সবাইকে একসাথে সবাইকে একসাথে আঙ্কেল বলতে পারেন। কাকি, জেঠি, মামি, মাসি, পিসি সবাইকে একসাথে আন্ট বা আন্টি বলতে পারেন।
খুড়তুতো, জেঠতুতো, মামাতো, পিসতুতো ভাই বোনকে একসাথে কাজিন বলা যেতে পারে। তো আজকে বন্ধুরা আলোচনা এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। থ্যাংক ইউ।